রাজধানী উপকণ্ঠে নন্দননগর ডনবস্কো স্কুল সংলগ্ন এলাকায় শনিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পাইপলাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ৩০ বছর বয়সী শ্রমিক আমিনুল ইসলাম। নিহত আমিনুলের বাড়ি জয়নগরের দশমীঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে ওই দিন এলাকার বাসিন্দা উত্তম কুমার দাশগুপ্তের বাড়িতে পাইপলাইনের কাজ চলছিল। কাজ করার সময় অসাবধানতাবশত আমিনুল ইসলাম একটি এসটি লাইনের সংস্পর্শে এসে যান। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে যান। আপনার বাড়িতে তো উনি কাজ করতে গেছে, তো প্লাম্বারের কাজ করবে, তো প্লাম্বারের মিস্ত্রি পাইপ কানেকশন করবো, দেখা দিয়েছি কাকু দুটা বাস এনে দিয়ে কালকে গিয়েছে, সকালে বাসও এনে দিয়ে দিয়েছি। কাজ টাজ বোঝা দিয়ে আমি জায়গা আসতো যাওয়া যেহেতু দেওয়া ছিল কাজটা বুঝতে দিতে তারপর উনি কি একই কাজ করতো না? না, তারা আরও দুজন এসেছেন, পরে গেছিল মনে হয়। প্রথম হেরা সেকেন্ড নিয়ে পরে দুজন যায়। আপনার বাড়িটা কোন জায়গায়? নন্দননগর। আচ্ছা, মানে কি এটা কি বিল্ডিং এর কাজ চলতেছে? প্লাম্বারের কাজ আছে। এই যে বিদ্যুতের তারগুলি মানে কয়ে আসছিল? বিদ্যুতের তার কয়ে আসছিল মানে বাড়ির সামনে না পেছনে? পেছনে। তারা কি পেছন দিকে কাজ করতে গেছিল? পেছনে না, সাইডে কাজ করতে গেছিলো, এটা মানে টাচে গেছিলো আর কি বাসটা। যেহেতু আপনি বিল্ডিং এর কাজ করতেছেন, পাশেই বিদ্যুতের তার, পাশে মানে অনেকটা দূরে, হাই টেনশন তার না, সেই জায়গার অসাবধানে গেছে গাছ একদম সাইডে। খেয়াল করছে না, একা আসছিল। প্রথমে কে দেখছে বিষয়টা? আমি তো আসলাম না, এরা আসছিল মিস্ত্রিরা, রাজমিস্ত্রি। জীবিত আনার পর কোন সময় মৃত্যু হয়েছিল? মৃত্যু হয়েছে জীবিত এসে একবার দেখে গেলাম, স্যালাইন দিতেছিল, ঠিক আছে ফাইন, তার লোক হাত বুলাই দিলাম। পরে হঠাৎ করে অক্ষণ শুনলাম যে কাপায় সেটু মারা গেছে। কতদিন যাবৎ কাজ করতো? কতদিন তিন চার দিন না, 3-4 দিন। এমনিতে বাড়ি কোথায় বা কোন জায়গার নাম কি? আমিনুর রহমান। আপনার নামটা কি? উত্তম কুমার দাশগুপ্ত। উত্তম কুমার দাশগুপ্ত। সঙ্গে থাকা শ্রমিকরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ঘটনাটি খবর হাসপাতাল থেকে নিশ্চিত করেন বাড়ির মালিক উত্তম কুমার দাশগুপ্ত। এই দুর্ঘটনার বিষয়ে এক সহকর্মী শ্রমিক জানান, আমরা নিজে কাজ করছিলাম আর আমিনুল একাই উপরে কাজ করছিলেন। হঠাৎই পাশের এসটি লাইনের সংস্পর্শে আসায় তার শরীরে আগুন ধরে যায়, তারপর তিনি নিচে পড়ে যান। অ্যাকচুয়ালি উনি আমার মামু লাগেন। উনি 3 তলার উপর থেকে আপনি 5 ফিল্টারের কাজ করে, তো উনি বাস খাড়া করে বাঁধতে গেছিল। তো এসটি লাইন লগে আসছিল, তাইনে ওই এসটি লাইন কারেন্টে বাসটা একটু টান মারার কারণে শরীরে কারেন্ট পড়ে গেছে। তো কারেন্টটা ধরানোর কারণে তাইনে বাসটা পড়ে গেছে। বাসটা পড়ে যাওয়ার পর তাইনে শরীরে আগুন ধরে গেছে। রেলিংয়ের উপরে শুয়ে আসছিল, রেলিংয়ের উপর থেকে আমরা উপরে যেতে তাইনে কাইনেরে 3 তলা থেকে নিচে পালাই দিচ্ছে। মানে কোন জায়গাতে কাজ করতে গেছে? এটা আপনার ডনবস্কো স্কুলটার ঠিক পিছন সাইডে। কারো বাড়িতে নাকি? জি, মানে কারো বাড়িতে। কিসের গাড়িতে? পাইপলাইনের কাজ? জি, 5 ফিল্টারের কাজ। এই ঘটনাকে ঘিরে শ্রমিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। অভিযোগ, কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নামানো হয়। সুরক্ষা সরঞ্জাম বা প্রাথমিক সতর্কতা না থাকার কারণেই বলছে স্থানীয়রা এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে। স্থানীয় বাসিন্দারা এবং শ্রমিক সংগঠনের তরফ থেকে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।